আজকে শরীরটা একটু খারাপ, আমার ভয়েস শুনে বুঝতেই পারছো প্রচণ্ড সর্দি লেগেছে। তো থালিটা দেখে নিলে দেখো কি করে পেঁয়াজ কলিটা রান্না করি। তেল দিয়েছি, জিরে ফোড়ন দিলাম, দিচ্ছি একটু আদা রসুন কুচি, একটু ভাজা ভাজা করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নাড়াচাড়া করে দিচ্ছি 1 চামচ বেসন। এটাকেও ভালো করে নাড়াচাড়া করে ধনে জিরে গোলমরিচের গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার একসাথে মিশিয়ে নিয়েছি, দিয়েছি সেই আগে থেকে ধুয়ে কেটে রাখা পেঁয়াজ কলি, পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিলাম, আবার উঠিয়ে নাড়াচাড়া করে একটুখানি ঝোল দিয়ে দেব যাতে এটা সিদ্ধ হয়ে যায়। বেশি দিইনি, অল্পই দিয়েছি। তারপরে একটু সময়ের জন্য 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে সামান্য চিনি এবং গরম মশলার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। প্রথমে ভাত দিয়েছি, তারপরে দিয়েছিলাম এই পেঁয়াজ কলিটা। তারপর আগের দিনের ডাল ছিল, এটা রেসিপি গতকালকেই দিয়ে দিয়েছিলাম। আর একটা রেসিপি দেবো তোমাদের, আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল আমি কী করে রান্না করেছি সেটা। রসুন, আদা, গোলমরিচ, গোটা জিরে, গোটা ধনে, কাঁচা লঙ্কা সব কিছু মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। সিদ্ধ করে রাখা ডিম এবং আলু লবণ হলুদ দিয়ে মাখিয়ে ভেজে তুলে নিয়েছি। দিয়েছি পেঁয়াজ কুচি, ভাজা ভাজা করে বাটা মশলাটা দিয়েছিলাম, কাশ্মীরি রেড চিলি, লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে আলুটাও দিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে একটু ঢেকে দিয়েছিলাম, মানে ভালো করে কষাতে হবে। এরপর পরিমাণ মতো ঝোল, আমি যেহেতু ঝোল ঝোল রেখেছি ঝোলটা বেশি দিয়েছি, আলুটা গলে যাবে। আর তারপরে ভাজা ডিমটা দিয়ে পরিমাণ মতো ঝোল হয়ে গেলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নিয়েছি। একটা ডিমকে মাঝ বরাবর কেটে ফুটাটো করে নিয়েছি, আলাদাভাবে পরিবেশন করেছিলাম। আবার থালির সঙ্গেও দিয়ে দিয়েছি এই হাঁসের ডিমের আলু দিয়ে ঝোলটা। লেবুর টুকরোও রেখেছি। তো তোমাদের আমার আজকের রান্নাবান্না থালি সাজানো কেমন লাগলো জানিও। ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে, আবার অন্য কোনো সময়। এখনকার মতো টাটা, সকলে সুস্থ থেকো।